কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর সোশ্যোলজির সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ বলতে সম্পূর্ণ, কোন কোন 3 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 6 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী পড়তে হবে, তার 100% কমনযোগ্য প্রশ্নাবলী লিস্ট আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু আজব ছাত্রছাত্রী আছে যারা এখন কমেন্টে প্রশ্ন করবে, এত 100% করছেন, পরীক্ষার প্রশ্নাবলী কি আপনি তৈরি করবেন? তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, পরীক্ষার সেন্টার থেকে অর্থাৎ মেজর বাংলার যেদিন পরীক্ষা হবে, পরীক্ষার সেন্টার থেকে বেরিয়ে পরীক্ষার প্রশ্নপত্রটার সাথে আমাদের সাজেশনে আসা বা সাজেশনে আমরা যে সমস্ত প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্নের সাথে মিলিয়ে নিও, দেখবে এখান থেকে তোমরা 100% কমন পেয়েছো। তো যাই হোক, প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করছি। আরও একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের আজকের এই ভিডিওটিতে করে দিতে চাই। দেখো, দ্বিতীয় সেমিস্টারের সমাপ্তি এই পরীক্ষার মাধ্যমে হয়ে যাবে, তারপরে তোমাদের তৃতীয় সেমিস্টারে শুরু হবে। তো আমরা কিন্তু তৃতীয় সেমিস্টারে বিভিন্ন জায়গায়, যেমন কোচবিহার, তোমরা কোন কোন কলেজের অন্তর্গত সেটা অবশ্যই আমাদের যোগাযোগ করে বলবে। কোচবিহার অন্যান্য কলেজের কিন্তু আমরা একটা জায়গা নিয়ে অফলাইনের মাধ্যমে কিন্তু প্রাইভেট টিউশনগুলো শুরু করব। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে শেষ অর্থাৎ পুরো সেমিস্টার জুড়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে অফলাইনে কিন্তু পুরো সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের অর্থাৎ যেগুলো সাবজেক্ট হবে আমরা পরে অ্যানাউন্স করে দেবো, সেই সমস্ত সাবজেক্টের আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু একদম কভার করিয়ে দেবো অফলাইনের মাধ্যমে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কোন কোন কলেজের অন্তর্গত কোথায় কোথায় চাচ্ছ যে প্রাইভেট টিউশনগুলো অনলাইনে হোক, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, অর্থাৎ গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলী দেখে নেওয়া যাক। সো লেটস বিগিন। দেখো, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের পেইড নোটস থেকে ডাইরেক্টলি কিন্তু তুলে তোমাদের সামনে উপস্থাপন করছি। তার জন্য এখানে লেখা রয়েছে পিডিএফ নম্বর 1। আমাদের পেইড নোট সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি, তারপরে আমরা সাজেশনটা দেখে নেব। তো আমরা কী করেছি, সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ যেগুলো 6 এবং 10 নম্বরের প্রশ্ন হয় সেগুলিকে রেখেছি এবং সেই সঙ্গে সেই প্রশ্নাবলীর উত্তর সম্পর্কেও আলোচনা করেছি। যেখানে 35টার বেশি প্রশ্ন এবং উত্তর রয়েছে, যেমনটা বললাম, যেগুলি 6 এবং 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নোটসটার নামই রাখা হচ্ছে 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর এবং উত্তর। তবে এখান থেকে তোমরা কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন এবং উত্তরও কিন্তু পেয়ে যাবে, বোঝা গেল? এটা আমাদের সম্পূর্ণ পেইড নোট, অর্থাৎ তোমাদের পেমেন্ট করে নিতে হবে। আর যারা যারা সাজেশনের জন্য অপেক্ষা করছো, একটু পরে আমরা সাজেশনটা আলোচনা করব। প্রথমে একটু আমাদের পেইড নোট সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে? পেমেন্ট করতে হচ্ছে তোমাদের 399 রুপিস, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ পিডিএফ মারফত পাবেন, কম্পিউটার টাইপিং নোট, আর যেগুলি তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, বোঝা গেল? যেমনটা বললাম, 35টার বেশি প্রশ্ন আছে, যেগুলো 3, 6 এবং 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডিসক্লেমারটা দেখে নাও, সঙ্গে দেখে নাও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। নোট নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আবারও বলছি, আমাদের পেমেন্ট বা ক্রয় মূল্য রাখা হয়েছে 399 রুপিস। যে সমস্ত ছাত্রছাত্রীরা শারীরিকভাবে অসুস্থ, তোমাদের এই নোটসটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে। আর যারা যারা এত টাকা দিতে পারবে না, আমাদের সাথে কল করলেই কিন্তু তোমরা নোটসটা পেয়ে যাবে, বোঝা গেল? এবার দেখে নিচ্ছি আমাদের সাজেশনটা। আমাদের পিডিএফ 1-এ এর আগে ওই সাজেশন আলোচনা করেছি, তবে সেখানে আমরা টোটাল 2খানা পিডিএফের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। এই যে আমরা পেইড নোটসটা তোমাদেরকে দিচ্ছি, যার ক্রয় মূল্য হচ্ছে 399 রুপিস, এই 399 রুপিসের মধ্যে 35টার বেশি প্রশ্ন আছে, যেগুলি আমরা 5টা পিডিএফের মধ্যে রেখেছি, ঠিক আছে? 5টা পিডিএফ জুড়ে আমরা এই প্রশ্নাবলী রেখেছি। এই 5টা পিডিএফের মধ্যে 3খানা পিডিএফে যতগুলো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। আর প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ। বাকি 2টো পিডিএফের জন্য তোমাদের আমাদের পেমেন্ট করে প্রত্যেকটা পুরো পিডিএফ ফাইলটা নিলে প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে, উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রথম 4টা প্রশ্ন এখান থেকে তোমরা দেখে নিতে পারছো। জীবনানন্দ দাশের 2টি কাব্যের উল্লেখ করো বা কাব্যগ্রন্থের উল্লেখ করো তার কবিতার প্রধান বৈশিষ্ট্যগুলি। রবীন্দ্র দত্তর কবি হিসাবে সুধীন্দ্রনাথ দত্তের কাব্য কবিতার পরিচয় দাও। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য রচনার বৈশিষ্ট্য কী? বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমরা স্টার সংখ্যা পাবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ, বোঝা গেল? পরবর্তী প্রশ্নাবলী এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে একটা প্রশ্ন রয়েছে, বাংলা নাটকে ক্ষীরোদ বিদ্যা বিনোদের অবদান। তারপরে সাহিত্যের ইতিহাসে বা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্র রায়ের ভূমিকা বা অবদান। তারপরে হচ্ছে হাস্যরসাত্মক নাটকগুলির পরিচয় রবীন্দ্রনাথের নাট্য প্রতিভার পরিচয়। আবার এখানে রয়েছে বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের দান সম্পর্কে আলোচনা করো। এখান থেকে শুরু হচ্ছে আমাদের পিডিএফ 2।
পিডিএফ টুতে যে কয়েকটা প্রশ্ন রয়েছে এখানে স্পেশালি আমাদের সম্পূর্ণ যতগুলো পিডিএফ রয়েছে বা আমাদের পেইড নোটসের যতগুলো পিডিএফ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখানে আমরা রেখেছি। প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখবে এটার সঙ্গে একটু হলেও কিন্তু বেশি রয়েছে, তো এগুলোর প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করবে, দেখবে এখান থেকে তোমরা ইজিলি কমন পেয়ে যাবে। আর দুটো নোটসের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যেমনটা বললাম যেখানে সেখানে আমাদের নম্বর তোমরা এই পিডিএফ ফাইলের মধ্যে পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, তার মধ্যে এখানে দেখো একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো। আমি যদি বলি এই প্রশ্নটা আসবেই তাহলে কিন্তু ভুল নয়, এই প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষা আসবেই, পরীক্ষায় এসে বসে রয়েছে এমনটা ধরতে পারো। পিডিএফ 3 এখান থেকে শুরু হচ্ছে, আর পিডিএফ 3 পরে থেকে আমরা কিন্তু আর স্টার চিহ্নগুলো রাখিনি, ঠিক আছে, যাতে করে প্রত্যেকটা প্রশ্নই তোমরা পড়তে পারো, কারণ বাংলার সিলেবাসটা অনেকটাই বড়, ঠিক আছে, আর এখান থেকে অনেকগুলো প্রশ্নই পড়তে হয়, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। সংবাদ প্রভাকর সামরিক পত্রের সংক্ষিপ্ত পরিচয়, সংবাদ প্রভাকর থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সামরিক পত্রের ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের অবদান, বাংলা সাহিত্যের ইতিহাসে উত্তম পেঁচার নকশার অবদান, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান, বাংলা গদ্যের বিকাশে বা ক্রমবিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। প্রত্যেকটা প্রশ্নে এখান থেকে থাকাও গুরুত্বপূর্ণ। আর যেমনটা বললাম আমাদের টোটাল পিডিএফ সংখ্যা 5খানা, তার মধ্যে 3খানা পিডিএফে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। আর পুরো নোটসটা পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।